বেচতে 1 লাখ, একটা বেচতে 1.5 লাখ। এখানে পাইকারি বাজার একচুয়ালি দাম হচ্ছে যে হাইব্রিডের সে পাইছে। সেজন্য নর্মাল 1 কোটি টাকার মাছ বেচলে মোটামুটি সার্ভিস। সরকার ঘোষিত অবৈধ সমস্ত যাও নিউজে নামতে করতে হবে। প্রায় 3.5 লক্ষ। এর রাত্রে আমার বাংলার মধ্যে আমরা খেয়া মারছি একরা যাইয়া, এখানে ওরা প্রায় 500 কোটি আমাকে ভিড় দিয়া যাওয়া মাছ। আপনারা ভারতে বিক্রি করতে পারেন না মাছ? না, কেন না, অনেকে ওই যে বোটে বোটে বিক্রি করে দেয়। না না, এরকম কোনো সম্ভব। বাংলাদেশের যে চাহিদা রকম আছে সেই ট্রেনের মাছ এটাও ভেঙা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এশিয়ান মার্কেট, তৃতীয় না তৃতীয় নম্বর। আচ্ছা, তৃতীয় বৃহত্তম এশিয়ান মার্কেট বিএফডিসি তে পৌঁছে গেছে। তো এখানে প্রচুর পরিমাণে মাছ, যেদিকে দেখাচ্ছে শুধু মাছ আর মাছ। আর এখান থেকে বলতে পারবেন কতটুকু মাছ বাংলাদেশে যায়, কত টন? আমার জানা মতো টন হিসেবে জানি না, আমি জানি যে ফার্স্ট হয়েছে আমাদের বাজারের ভিতরে কক্সেস বাজার মাছের পিঠে, দ্বিতীয় হয়েছে গিয়া চট্টগ্রাম, তৃতীয় আমাদের এই পাথরঘাটা থেকে আমাদের ভারত ও ইংলিশ যায় পাথরঘাটা এই নকশা কেন্দ্র থেকে। সাগরের মাছ আছে? হ্যাঁ, সবগুলো সাগরের মাছ আসে। আচ্ছা, এটা অনেক এখানে মাছ টাছের কি আছে বিষয় কেমন দায়িত্ব আছে? মাছ তো এখন বন্যা হয়েছে, আবহাওয়া খারাপ, এই জন্য যেটা পাইছে না পাইছে সব মুখ থেকে চেপে আসছে। আচ্ছা, কেউ কেউ একদিন আগে বেশি পাইছে, মাথার অবস্থা আছে। যেমন ক্যারি একবার আমি বেশি 30 লাখ 23 লাখ, আবার একটা বেশি 12 লাখ, একটা বেশি 1 লাখ, একটা বেশি 1.5 লাখ। কিন্তু ঘরে বাজার খরচা আছে 4.5 লাখ 4 লাখ। চাইতেছি যে মাছগুলো আনেন সেটা একটু পাইকারি জায়গা থেকে আনেন, পাইকারি আরতের জায়গা থেকে আনেন। এই মাছ সাগরের সব সাগরে এখানে পাইকারি বাজার, এখানে সবাই দাম করে একচুয়ালি দাম হচ্ছে যে হাইব্রিডের সে পাইছে। এখানে আর কোনো ঝামেলা নেই, মাছ কেনা বেছে সহজ। ইচ্ছে করবে তাহলে কেনা করছে তাকে যে কোনো আসবো ওই ভাগ করে দেন না। এই আর মাছের নেওয়ার অবস্থা বড় মাছের নাম বেশি। বাংলাদেশের যে চাহিদা রকম আছে সেই ট্রেনের মাছ এটাও ভেঙা। তারপর দেশের বাইরে আবার 3000 টন দেওয়ার কথা বলছে। এখন সবাই টান নিয়ে কিনে বুঝাইতে আছে, যদি টান দেয় তার বিষয়ে কি পেতে লাভ করবে। এই আপনার কি মনে হয় যে আগের দুভাবে উৎপাদন হইতো বা এই দুভাবে রপ্তানি করা হতো, মাছের যদি বাড়তে হয়, বাংলাদেশের অবৈধ যত যাও আছে সরকার ঘোষিত অবৈধ, সরকার ঘোষিত অবৈধ সমস্ত যাও নিউজে নামতে করতে হবে। ঠিক, তাহলে এই দেশে মাছ অনবধি কোনো কিছুতে মাছ পারবে না। যাবে এই বাচ্চা থেকে শুরু করে মায়েরা 1000 বাচ্চার 1.5 কেজি মাছ হয় না, ছুটবি মানুষ বিক্রি হয় 60 টাকা। 1 লক্ষ মাছ এই সাইজের নেপে দেয়, এই সাইজের 1 লক্ষ নিচে পোড়া, এই জন্য আসবে 1 কেজি দাম হয় না 60 টাকা। একটা মাছ আসতে হবে মাছ। বাংলাদেশের যত রকমের অবৈধ যাও সরকার বেশি তো অবৈধ আছে, সমস্ত যাও ব্যাংকে করতে বন্ধ জানবে মিলে 1 নম্বরে মিল, 1 নম্বরে মিল, 2 নম্বরে প্রশাসন, তেমন খেয়ে যাবে খেলতে পারে। এটাই সমস্ত জায়গায় এক বেড়ায়, এই হলো সমস্যা। অবৈধ সরকার বেশি তো অবৈধ তুমি তেমনি অবৈধ ভোট তারপর গাছ অবৈধ, মেজা অবৈধ, সমস্ত মাছের ওরা বাইরে দেবে। যে আনবে হয় মাছ বৃদ্ধি পেয়ে কোনো অবৈধ লাগবে না। বাংলাদেশে কোনো অবৈধ প্রাইজ মিলবে না, কিন্তু অবৈধ দাও দিয়ে লেনদেন দেখতে অবৈধ মাছ দেয় তেমনি করতে হবে। সরকারের এই জন্য পেতে হইবে, সরকারের আইন যে অবৈধ এটা চলবে না। এই যদি হয় মাছ বৃদ্ধি পেবে, মাছ আর পানি সমান নেই, খাওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। তাই আমরা জেলে, আমি নিজে ব্যক্তিগত জেলে। আচ্ছা আচ্ছা, প্রায় জেলের থেকে জেলে মহাজন, মাঝি না মাঝির থেকে মহাজন, মহাজন থেকে আরো দেবে। আর আমাদের নিয়ে সব করে আমি মানিয়ে সব ছোট থেকে বড় হয়। আর ইনশাল্লাহ এই ছোট থেকে সাগরের কোন মাছ পেবে সমস্ত অবৈধ জাল যেগুলো সরকার বেশি তো অবৈধ, আমার বুঝছেন সরকার বেশি তো অবৈধ, এই যারা বর্ষণ অবৈধ ঘোষণা করছে, এই জাল যদি বন্ধ থাকে দেশে মাছের কোনো অভাব হবে না।
আল্লাহ হাফেজ। আপনি কি সাগরে যান নাকি শুধু জাল ঠিক করেন? সাগরে যাই। সাগরে যায়। একবার সাগরে গেলে কতদিন? একবার সাগরে গেলে 10 দিন থাই, 8 দিন থাই, 5 দিন থাই, ওয়েদারের হিসাব বুঝা। আপনি কি সাগরে কতদিন পর যান? ধরে ঠিক নেই, 2 দিন পর যাই, 3 দিন পর যাই, আবহাওয়া খারাপ থাকলে 5 দিন পর যাই। একবার সাগরে গেলে কতদিন থাকেন? 15 দিনের ব্যবহার করেন। 15 দিন থাকেন। 15 দিনে মাছ যেগুলো হয় মানে কেমন মাছ হয়, কত মন বা কয় কেজি? 50,000, 60,000, 70,000 বেশি এমন এমন সময় আছে। আপনাদের খরচ কত 15 দিনে? তেল খরচ, খাওয়া খরচ? খরচ প্রায় 3.5 লক্ষ। 15 দিনে 3.5 লক্ষ টাকা খরচ। তাহলে আর আপনাদের লাভ করতে গেলে মিনিমাম কেমন টাকার মাছ বিক্রি করতে হয়? সিজনে নরমাল 1 কোটি টাকার মাছ বেচলে মোটামুটি 60। এই সিজন কি সারা বছরই থাকে নাকি কোন সময় থাকে সিজনটা? সিজনে এটা থাকতো 30 অগ্রাণ। হ্যাঁ, 30 অগ্রাণ। আচ্ছা। আর আর সারা বছর কি করেন আপনারা? এটা চলে 12 মাসে। ওই 65 দিনের অভিযান বসে থাকি আর এই 22 দিনের অভিযান। আপনি মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ করেন কিনা? না, আমরা আর কোনো কাজ। কত বছর ধরে এই পেশায় আছেন আপনি? এই পেশায় আছি প্রায় 25 বছর। 25 বছর ধরে মাছ ধরতেছেন। আচ্ছা, আগে যেমন আপনারা শুরুতে যখন মাছ ধরতেন আগে যেমন মাছ পেতেন, এখন কি মাছ কম পান? না, মাছ এখন আগের চেয়ে বেশি হয়েছে। এই কারণটা কি, কেন বেশি হয়েছে মনে করেন? এটার কারণ এই যে 22 দিনের অভিযানটা দেয়, এটা অনেক উপকার। আচ্ছা, একটা কথা আছে যে ইন্ডিয়ায় যখন বন্ধ, এই যে মাছ ধরা যে বন্ধ থাকে ওইটা যখন চালু করে দেয়, মানে ওরা মাছ ধরা শুরু করে আর বাংলাদেশের বন্ধ করে দেয়, এটা নিয়ে আপনাদের কোনো ওরা যদি আমাদের বাংলাদেশে মাছ না ধরতে দিতে আমরা মাছ দিতে করতাম। রাত্রের আগের রাত্রে আমার বাংলার মধ্যে আমরা খেয়া মারছি একরা যাইয়া। এইখানে ওরা প্রায় 500 গোটে আমাকে ঘির দিয়া যাও মারছে। সে আমরা ভর চলে সকালে জাল টানিয়ে চললে অবস্থাতে গিয়ে। আর এই যে 22 দিন আমাকে অবরোধ দেয়, এইটা বাংলাদেশ বসাই রেখে ওরা আমাকে মাছ কুচি টাকার মাছ ধরিল। অবরোধে তো ওরা মাছ ধরে নিয়ে যায়, আমাকে মাছ ওরা ধরিল। বা আপনাদের এই যে জনপ্রতিনিধি এলাকায় চেয়ারম্যান বা এমপি যে আছে তার মাধ্যমে তো আপনারা এমপি সেই সরকারের কাছে দাবি জানান। আপনার দাবি জানান কিনা, কখনো জানাইছেন কিনা? না, এটা কখনো দাবি জানান হয় না। ভারত এটা যদি জানানো হয় এবং সরকার যদি ওই ভারতের সাথে সমন্বয় করে একই সাথে যদি মাছ ধরা বন্ধ করে তাহলে আপনাদের উপকার হবে কিনা? আমাদের উপকার এই যে 22 দিনের অবরোধটা, এই সময় মনে হয় মাছটা ভীম দিতে আসে, এই সময় মিলে গেল মনে হয় ভালো আছে। তার মানে এই যে বন্ধটা অবরোধটা আর পিছাইয়ে দিতে হবে, মানে ওই দিকে আগায় দিতে হবে ওদের সাথে দিলে যেন আমাদের সম্পর্ক বাংলাদেশে। আচ্ছা, ইন্ডিয়ার জেলেরা যে বাংলাদেশের সাগরে মাছ ধরতে, বাংলাদেশের জেলেরা কি ইন্ডিয়ায় মাছ ধরতে যায় না? আমার গেলেই তো ওরা ব্যারিকেড গেলে ব্যারিকেড দেয়, তাই বাংলাদেশে আসলে আপনারা ব্যারিকেড দেন না? আমারও হইলে বাংলাদেশে ভূমিকয়ের সাথে না তাল গাছ আমরা অল্প মানুষ আর ওরা একবার নর্মাল 1000 ভোটায় 500 ভোটায়, এগুলো আমরা কি আর বড় ইঞ্জিন হইলে সবকিছু। আর মাছের দাম ইন্ডিয়ায় বেশি নাকি বাংলাদেশে বেশি? ভালো মাছ পাওয়া যায় কোথায়? মাছ তো আমার বাংলার মাছ তো ভারত না, মাছের দাম পাওয়া যায় কোথায়? দাম বেশি? দাম তো ভারতে পাওয়া যায়। আপনারা ভারতে বিক্রি করতে পারেন না মাছ? না, কেন না, অনেকে ওই যে বোটে বিক্রি করে দেয়। না, এরকম কোনো সম্ভব এরকম সম্ভব না, সম্ভব না।